পানি সংযোজন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই পানি সংযোজন অ্যালকেন পানি সংযোজন বিক্রিয়া তোমরা কি দেখছো? অ্যালকেনের পানি সংযোজন বিক্রিয়ায় তোমরা খেয়াল করছো যে এখানে ইথাইনের সঙ্গে যখন তুমি কি করতেছো, ইথাইনের সাথে তুমি পানি সংযোজন করতেছো H2O। তো নরমালি পানি সংযোজন করলেই তোমার কি হবে না, বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাকে কি করতে হবে? বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাকে 20% সালফিউরিক অ্যাসিড এবং ইউরিক সালফেট যোগ করতে হবে। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট যোগ করতে হবে এবং আমার টেম্পারেচার আমার দিতে হবে, এখানে টেম্পারেচার দিতে হবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তখন বিক্রিয়াটা থেকে অ্যালডিহাইড যৌগ তৈরি হবে। কি যৌগ? অ্যালডিহাইড যৌগ। অ্যালডিহাইড যৌগ কি? আমরা জানি অ্যালডিহাইড যৌগ হচ্ছে যেটার মধ্যে CHO থাকে, তাই না? তো অ্যালডিহাইড যৌগ আমাদের সবার জানা এবং পরিচিত। তাহলে অ্যালডিহাইড যৌগ কোনটা তৈরি হবে এবং এই H2O সম্পূর্ণভাবে এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি হবে? CH3CHO। ওকে, CH3CHO অ্যালডিহাইড যৌগ তৈরি করবে, যেটা আমরা ইথানল। ঠিক একই ভাবে আমি লাস্ট ক্লাসে মনে হয় বলি নাই, ঠিক একই ভাবে তোমার ইথাইন যেভাবে হচ্ছে তোমার পানির সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করলো? ইথানল তৈরি করলো, তাই না? ইথানল তৈরি করলো। ঠিক একই ভাবে তোমার যদি তুমি কি নাও, প্রোপাইন নাও, প্রোপাইনের বিক্রিয়াটা দেখো, তোমাদের এটা দেখানো উচিত, তা না হলে আবার তোমরা, যদিও বিক্রিয়াটা তোমাদের বইয়ে নাই, বিক্রিয়াটা পার্মানেন্টলি যে এমন হয় এটারও তেমন পরীক্ষাবদ্ধ কোনো ব্যাখ্যা নাই। তবুও তোমরা জেনে রাখো যে প্রোপাইনের সঙ্গে তোমরা যদি H2O পানি বিক্রিয়া করা হয়, H2O বিক্রিয়া করে ঠিক একই টেম্পারেচার একই তাপমাত্রা দিয়ে যা আছে তা দিয়ে, তাহলে এই যে H2O সরাসরি যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে তখন তৈরি করবে CH3CH2CHO। ওকে, প্রোপানল। তাহলে প্রোপাইন থেকে কি তৈরি হবে? প্রোপানল। প্রোপাইন থেকে প্রোপানল। বোঝা গেছে? প্রোপাইন থেকে প্রোপানল। আচ্ছা, এই হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তোমরা দেখলা যে এই বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্স কেন পাচ্ছে? ইম্পর্টেন্স পাচ্ছে হচ্ছে যে এই প্রভাবকগুলোর জন্য। 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়ার কারণেই কি হয়? তোমার অ্যালডিহাইড যৌগ তৈরি হয় এবং অ্যালডিহাইড যৌগ এই প্রোপাইন থেকে সরাসরি অ্যালডিহাইড যৌগ পাই এবং অ্যালডিহাইড যৌগ থেকে আমরা জৈব অ্যাসিড কিভাবে পাই সেটাও আমরা দেখব। অ্যালডিহাইড যৌগ থেকে জৈব অ্যাসিড কিভাবে পাই সেটাও আমরা খেয়াল করব। আচ্ছা, এখন কি সব ঠিক আছে? সাউন্ড, ভিডিও সব ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যালকাইনের একটা পলিমাকরণ বিক্রিয়াও দেখব, যদিও আমাদের বইয়ে জিনিসটা নাই। অ্যালকাইনের পলিমাকরণ বিক্রিয়া দেখব। অ্যালকাইনের পলিমাকরণ বিক্রিয়ার মাধ্যমে দেখো, অ্যালকাইনের ইথাইন সবচেয়ে বেশি পলিমাকরণ বিক্রিয়া দেয় হচ্ছে এই ইথাইন। ওকে, তো এই ইথাইন কে তুমি যদি ফার্স্ট অফ অল, এটা হচ্ছে পলিমাকরণ রিঅ্যাকশন, যদিও বইয়ের বাইরের জিনিস। পলিমারকরণ রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়া কোশ্চেনটা হতে পারে এরকম যে পিভিসি প্রস্তুতি, এটার প্রশ্নটা এমন হতে পারে যে পিভিসি প্রস্তুতি, বুঝছো? পিভিসি প্রস্তুতি, এটা একটা 4 মার্কের কোশ্চেন। পিভিসি প্রস্তুত করো। তো পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড। আর এই পিভিসি প্রস্তুত করার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যমূলক যে রিঅ্যাকশনটা যে দেয়, এই পলিমাকরণ বিক্রিয়াটা যে দেয়, সে হচ্ছে এই
পিভিসি প্রস্তুত করার জন্য সে হচ্ছে এই যে অ্যালকাইন, ইথাইন। ওকে, তাহলে দেখো এবার খেয়াল করে যে এই ইথাইনের সঙ্গে তুমি ফার্স্ট অফ অল পিভিসির জন্য যে মনোমার, পিভিসির জন্য যে মনোমার পিভিসির জন্য যে মনোমার ভিনাইল ক্লোরাইড, সে ভিনাইল ক্লোরাইড আগে তৈরি করতে হবে। তাই ভিনাইল ক্লোরাইড তৈরি করার জন্য তুমি কি দিলা, ফার্স্টে HCl দিলা। ভিনাইল ক্লোরাইড তৈরি করার জন্য ফার্স্টে কি দিলা, HCl দিলা। ওকে, HCl দিয়ে দেন তুমি কি তৈরি করলা, ফার্স্টে তৈরি করলা হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড, তাহলে CH2CHCl, এটার নামই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটাই হচ্ছে তোমার ভিনাইল ক্লোরাইড। ওকে, তাহলে ভিনাইল ক্লোরাইড তৈরি করলাম যেটা হচ্ছে মনোমার, এবং এই ভিনাইল ক্লোরাইড থেকে তোমার কি প্রস্তুত হবে, এই ভিনাইল ক্লোরাইড থেকে তোমার কি প্রস্তুত হবে, পিভিসি প্রস্তুত হবে। তাহলে দেখো এবার এই ভিনাইল ক্লোরাইড এই মনোমার নিয়ে, আচ্ছা এখানে যদিও প্রভাবক টেম্পারেচার আছে, প্রভাবক টেম্পারেচারটা তোমরা লিখতে পারো, না লিখলে সমস্যা নাই, যদিও যেহেতু তোমাদের বইয়ের বাইরের জিনিস এটা, তবে লিখো, জেনে রাখাই বেটার। HgCl2, হ্যাঁ তোমরা একটু আগে দেখছো মার্কারি, হ্যাঁ মার্কিউরিক সালফেট দেখছো না, এটার নাম হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। দেন 250 ডিগ্রি সেলসিয়াস, দেন হচ্ছে তোমার এই ভিনাইল ক্লোরাইডকে তুমি এখন কি করলা, ভিনাইল ক্লোরাইডকে তুমি এবার এটার মনোমার নিলা, এবং মনোমার নিয়ে তোমাদের কিন্তু এই বিক্রিয়াটা আছে পলিমারকরণের মধ্যে, এই বিক্রিয়াটা তোমাদেরকে দিছে হয়তোবা, এই বিক্রিয়াটা তোমাদেরকে দেওয়া, যে উপরে লেখা আছে জৈব পারক্সাইড। আচ্ছা তোমাদের এখানে প্রভাবক উচ্চ চাপ উচ্চ তাপ যেহেতু তোমাদেরকে স্পেসিফিক করে নাই, সেহেতু তোমাদের স্পেসিফিক করার প্রয়োজন নাই। তোমরা এখানে উচ্চ চাপ এবং উচ্চ তাপ, আর নিচে জৈব পারক্সাইড। ওকে, তাহলে দিলে কি উৎপন্ন হবে, এখান থেকে জাস্ট কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে, বইয়ে ওটা সাজিয়ে লেখা নাই, বন্ডটা ভেঙে যাবে, বন্ড ভেঙে কি হবে, হাত সৃষ্টি হবে। তাহলে CH2CHCl, এই হাত সৃষ্টি হলো। এটাই হচ্ছে আমার পলিভিনাইল ক্লোরাইড, যাকে সংক্ষেপে বলা হয় পিভিসি। ওকে, খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কের একটা প্রশ্ন আমি তোমাদেরকে শিখাইলাম, 4 মার্কের একটা প্রশ্ন। এই যে যা করলা দুইটা বিক্রিয়া, এটা হচ্ছে 4 মার্কের একটা প্রশ্ন তোমরা শিখবে, খুবই ইম্পর্টেন্ট পিভিসি প্রস্তুতি। এবং তোমরা শিখলা হচ্ছে কিভাবে অ্যালকাইন পলিমারকরণ বিক্রিয়াও বলা যায়, অ্যালকাইন কিভাবে পলিমারকরণ বিক্রিয়া জিনিসটা। তো এক্সেপশনাল যে রিঅ্যাকশনটা তুমি এখন দেখবা সেটা হচ্ছে অ্যালকাইনেরই পলিমারকরণ একটা রিঅ্যাকশন, যেটাতে অ্যালকাইন থেকে তোমরা যে বেনজিনকে চিনো, সে বেনজিন প্রস্তুতি করব আমি, যদিও এটা বইয়ের বাইরের জিনিস, তবুও তোমরা যেহেতু জৈব যৌগের খুব ভালোভাবে আমি খুঁটিনাটি সহ পড়াচ্ছি, তাই এই বিক্রিয়াটা আমরা আমাদের সময় পড়ছি, তাই তোমাদেরকে আমি জানানোর জন্যই বিক্রিয়াটা লিখব। আচ্ছা, তো অ্যালকাইন থেকে বেনজিন প্রস্তুত করব আমি এখন। কি প্রস্তুত করব, অ্যালকাইন থেকে মানে ইথাইন থেকে বেনজিন। তো বেনজিন সবাই চিনো, বেনজিনের যে উৎপত্তি, বেনজিন কিভাবে আসে তোমরা তাহলে ধারণা পাবা। এই জন্য দেখো এটা বলা যায় যে এটা একটা পলিমারকরণ রিঅ্যাকশনের মতোই। পলিমারকরণ রিঅ্যাকশন এক্সাক্ট না, তবে পলিমারকরণ রিঅ্যাকশনের মতোই। কেন, কারণ অ্যালকাইন থেকে ছোট একটা যৌগ থেকে বিশাল একটা যৌগ আসা আর কি। তাহলে কি দেখো খেয়াল করে,
তিন অণু যদি ইথাইন নাও, হ্যাঁ এখানে আবার অণুর ব্যাপারটা আসবে। তিন অণু যদি ইথাইন নাও এবং তাকে যদি তুমি প্রভাবক দাও আয়রন, আর যদি তাপমাত্রা দাও 450°C, হ্যাঁ এটা তোমাদের মুখস্থই রাখতে হবে, মুখস্থ করার মতো বিক্রিয়া, কোনো ট্রিক্স বা কোনো কৌশল নাই যেটা কেন এমন হইলো। আসলে এটা তিন অণু ইথাইনকে যদি প্রভাবক দাও আয়রন এবং তাপমাত্রা দাও 450°C, তাহলে এখান থেকে চলে আসবে বেনজিন। এখান থেকে কি চলে আসবে? বেনজিন। বুঝছো? তো বেনজিনে আমরা জানি যে কি এরকম একটা গোলা দিতে হয়। কেন? গোলা দিয়ে কি বুঝায়? গোলা দিয়ে বুঝায় যে পাই ইলেকট্রন গুলা যেগুলা, অথবা এটা না দিয়ে এটাও দিতে পারো। তো দেখো এটা কিভাবে হয়ে গেল। এটা থেকে বেনজিন হইলো যে বেনজিনের সংকেত দেখো, বেনজিনের সংকেত আমরা কি লিখতে পারি? এটার মানে কি C6H6, তাই না? দেখো তিন অণু যখন দিছো কয়টা কার্বন? এখানে দুইটা কার্বন না? তার মানে এখানে প্রত্যেকটা বন্ড, ট্রিপল বন্ড গুলা ভেঙে যায় আসলে মেইনলি। তার মানে এখান থেকে আমরা এটাকে ভাঙায় যদি লিখি, আমরা বেনজিনকে ভাঙায় দিতে পারি না? CH 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 CH, খেয়াল করছো? তাহলে আমরা বেনজিন প্রস্তুত করলাম। তার মানে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ঝাঁঝালো একটা বিক্রিয়া শিখলাম, ইথেন থেকে বেনজিন প্রস্তুত। এবং এই বিক্রিয়াটা শুধুমাত্র তোমরাই পারো। যদি আমি হিসাব করি, আমি প্রাউডলি বলতে পারি তোমাদের সেন্ট্রালের শুধুমাত্র তোমরাই মনে হয় পারো। তুমি এটা যাচাই করে দেখতে পারো। হুম। সো এটা মাথার মধ্যে রাখবা, ইথাইন থেকে বেনজিন। এটা মাঝে মাঝে যদি পরীক্ষায় আসে যে বেনজিন প্রস্তুত করো, তো বেনজিন যদি প্রস্তুত করে এরকম অনুধাবন প্রশ্ন যদি আসে, তখন তুমি এই বিক্রিয়াটা করে দেখাবা। আর এটার ক্ষেত্রে প্রভাবকটা মাস্ট, প্রভাবক ছাড়া এই বিক্রিয়াটা হয় না আসলে। বুঝা গেছে? কারো কনফিউশন আছে? সম্পূর্ণভাবে শেষ, একদম পাই টু পাই ভাবে সব কিছু পড়ানো হইলো। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকেন কি কি বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দিতে পারে, অ্যালকেনকে কিভাবে অ্যালকেন থেকে কি প্রস্তুত করা যায়, অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যালকিন কি বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দেয়, ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম, অ্যালকাইন প্রতি, অ্যালকাইনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়া, বা অ্যালকাইন কি কি বিক্রিয়া সমূহ দিতে পারে, অ্যালকাইন থেকে কি কি প্রস্তুত করা যেতে পারে। তাহলে খুব সুন্দরভাবে বাসায় নোট করবা। আমাদের তাহলে শেষ এটা। ওকে, দেন তাহলে একদম টোটালি নতুন একটা টপিকে যাব, এবং সেই টপিকটা তোমাদেরকে আগে একটু বলে নিই, যে আমি খুব সহজ করে দিতেছি এটা, যে তোমাদের বইয়ের যে 277 পেজ থেকে, তোমাদের বইয়ের 277 পেজ থেকে 280 পৃষ্ঠা পর্যন্ত বলা যেতে পারে, সে 277 থেকে 80-র মধ্যে যতগুলো বিক্রিয়া আছে এবং পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন হয় বা কিভাবে এখান থেকে আমি বিক্রিয়া সমূহ সাজাবো, সেটা আমি অল ওভার একটা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসব। হ্যাঁ, এরপর শেষের যে টপিক, এটা প্রায় শেষের দিকেরই টপিক বলা যেতে পারে, এরপরে আমরা সৃজনশীল চলে যাব চ্যাপ্টার শেষ করে। তো কিভাবে আমরা ছোট একটা চার্টের মাধ্যমে কিভাবে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড সবকিছু কিভাবে প্রস্তুত করা যেতে পারে, আমরা সেই চার্টটা খেয়াল করব। এরপরে আমরা বিক্রিয়া কানেকশন করা শিখবো আর কি, কিভাবে একটার সাথে আরেকটা কানেকশন করা যায়।
ওকে, তাহলে আমরা দেখি চার্টটা সবাই। ওকে, দেখো আমরা এখন এই যে টপিকগুলো শিখবো, যে টপিকটা সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন অথবা অ্যালকিন থেকে, অ্যালকেন অথবা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, জৈব অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে? অ্যালকেন অথবা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। তাহলে জৈব অ্যাসিড প্রস্তুত করব। দেখো অ্যালকেনের সঙ্গে তুমি যদি ব্রোমিন দাও, অ্যালকেনের সঙ্গে তুমি ব্রোমিন দিলা, নরমালি কি করে, অ্যালকেন বিক্রিয়া করে না, তুমি জানো যে নরমালি অ্যালকেন সমূহ হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু এইখানে অ্যালকেন সমূহ ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করাবো এবং এর জন্য আমরা একটা প্রভাবক দিব আর কি, এই বিক্রিয়া সমূহ করার জন্য ইউভি, এবং প্রভাবকটা খুবই নরমাল, ইউভি আল্ট্রাভায়োলেট রে দিব। আর অ্যালকিন থেকে, অ্যালকিন এর সঙ্গে আমাদের দিতে হবে এইচবিআর, হাইড্রোজেন ব্রোমাইড, আমরা দিব হাইড্রোজেন ব্রোমাইড। দিলে দেখো দুইটাকে আমি একসাথে প্যারালালি লিখব, কেন? কারণ দুইটা সেম প্রোডাক্ট তৈরি করতেছি আমি। তো এখান থেকে আমার আসবে, এখান থেকে আমি এখানে আমি ইউভি দিব, প্রভাবক, প্রভাবক ইউভি দিলে ব্রোমিন এর সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? দেন এখানে আমি দিব H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড। দেন হাইড্রোজেন পারঅক্সাইড দিলে আমার কি হবে, ফার্স্ট যে মেইন প্রোডাক্টটা সেটা উৎপন্ন হবে অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড, ওকে। এবং আমরা বুঝতে পারতেছি অ্যালকাইল হ্যালাইডের সংকেত আমি যদি লিখি এখানে আর বিআর, ওকে, তৈরি হবে আর বিআর। আমি মেইন প্রোডাক্টগুলো লিখছি, সাইড প্রোডাক্টগুলো লিখতেছি না। দেন আমি এটার সঙ্গে দিব, আমি এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমি পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমি পাবো নরমালি কি হবে, OH, ব্রোমিনকে সরায় দিবে, হ্যাঁ, ব্রোমিনের জায়গায় সোডিয়াম ব্রোমিনকে নিয়ে সরে যাবে, OH এই ব্রোমিনের জায়গায় বসে পড়বে, তাহলে মানে উৎপন্ন হবে আমার অ্যালকোহল, উৎপন্ন হবে কি, অ্যালকোহল, তাহলে আর OH, ওকে, কি উৎপন্ন হবে, আর OH। দেন দেন আমি এটার সঙ্গে দিব জার্মান অক্সিজেন, কি দিব, জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন তো আর আমরা সরাসরি দিতে পারবো না, জার্মান অক্সিজেন তো কোথা থেকে আসে সে দ্রবণটা আমরা লিখতে পারবো, যে জার্মান অক্সিজেন কোথা থেকে আসে, জার্মান অক্সিজেন আসে K2CR2O7 H2SO4, হ্যাঁ, এই দ্রবণ থেকে, অথবা KMNO4, এটা যেটা আমরা জানি যে আমাদের বইয়ের মধ্যে যেহেতু এটা ইন্ডিকেট করছে তাহলে আমরা এটাই দিই, হ্যাঁ, বইয়ের মধ্যে যেহেতু এটা ইন্ডিকেট করা আছে, এই তো এই দ্রবণ থেকে কি আসবে, এই দ্রবণ থেকে জার্মান অক্সিজেন আসবে। জার্মান অক্সিজেন কোনো সরাসরি ভাবে দেওয়া যায় না, এই দ্রবণ থেকে আসতে হবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে আমার উৎপন্ন হবে, এই অ্যালকোহল থেকে আমার উৎপন্ন হবে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে আমার উৎপন্ন হবে অ্যালডিহাইড, ওকে। তাহলে অ্যালডিহাইড মানে আর CHO, অ্যালডিহাইড মানে হচ্ছে কি উৎপন্ন হবে, আর CHO। দেন এই অ্যালডিহাইড যৌগের সঙ্গে আবার জার্মান অক্সিজেন দিব, আবার জার্মান অক্সিজেন বিক্রিয়া করবে, হ্যাঁ, আগের যে দ্রবণটা সেই দ্রবণের মধ্য থেকে বিক্রিয়াটা হবে, আবার জার্মান অক্সিজেন দিলে আমার উৎপন্ন হবে জৈব অ্যাসিড,
বোঝা গেছে? আমরা বুঝছি সবাই? আমি খুব সোজা করে দিলাম তোমাদেরকে, খুবই সোজা করে দিলাম একটা চার্টের মাধ্যমে। তোমরা এখন যে কোনো অ্যালকেন যৌগ থেকে বা যে কোনো অ্যালকিন যৌগ থেকে খুব ইজিলি তুমি কি করতে পারতেছো? জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবে। তোমার কাছে যদি অ্যালডিহাইড চাই তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবা। তোমার কাছে যদি জৈব অ্যাসিড চাই, বেশিরভাগ সময় জৈব অ্যাসিডই চায় পরীক্ষায়, হ্যাঁ বেশিরভাগ সময় জৈব অ্যাসিড চায়। তো তুমি এই ফ্লো চার্টের মাধ্যমে তুমি কি করতে পারবা? এই ফ্লো চার্টের মাধ্যমে তুমি জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবা। ওকে, তাহলে দেখো খেয়াল করে ফার্স্টে কি হচ্ছে, অ্যালকেনের সঙ্গে ব্রোমিন যুক্ত করে, এই যে ব্রোমিন যুক্ত করলাম, এই অ্যালকেনের সঙ্গে ব্রোমিন যুক্ত করলে আসবে অ্যালকাইল হ্যালাইড। ওকে, এবং অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইড, জাস্ট প্রথম অংশটুকুই ডিফারেন্ট দুইটার মধ্যে, আর বাকি কোনো ডিফারেন্স নাই, বাকি এখান থেকে সব সেম, বাকি এখান থেকে নিচের সবগুলো সেম। এই জন্য একটা ফ্লো চার্টের মাধ্যমে নিয়ে আসছি আমি। হ্যাঁ, যদি পরীক্ষাটা চাই তাহলে এইভাবে যাওয়া, পরীক্ষা ভাবে চাইলে এইভাবে যাবা, এই তো নরমাল হিসাব। তাহলে অ্যালকিনের সঙ্গে আমি যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, তাহলে আমার উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড। এবং অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমি সংকেত লিখে দিছি, আমি কিন্তু শুধু মেইন প্রোডাক্ট গুলো লিখছি, এগুলো হচ্ছে মেইন প্রোডাক্ট, আমি শুধু মেইন প্রোডাক্ট গুলো লিখছি। কিন্তু বিক্রিয়া যখন করব তখন সাইড প্রোডাক্ট গুলা কি আসে সেটা আমি দেখাবো। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে এরপরে তুমি কি করলা? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তোমার প্রস্তুত হচ্ছে অ্যালকোহল। প্রস্তুত হচ্ছে অ্যালকাইল থেকে অ্যালকোহল। দেন অ্যালকোহলের সঙ্গে তুমি যখন জার্মান অক্সিজেন দিবা, তখন জার্মান অক্সিজেন দিলে তোমার উৎপন্ন হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সঙ্গে তুমি যখন আবার জার্মান অক্সিজেন দিবা, আবার যখন এই দ্রবণ থেকে আরো জার্মান অক্সিজেন বের হবে, আরো জার্মান অক্সিজেন যখন যুক্ত হবে এটার সঙ্গে, তখন একেবারে লাস্ট তৈরি করবে জৈব অ্যাসিড। সি ডাবল এইচ যৌগগুলো যেগুলো আমরা জানি। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। বিক্রিয়ার মাধ্যমে দেখবা তোমরা ইথেন বা ইথিন থেকে কি অ্যাসিড তৈরি হবে। ইথেন বা ইথিন থেকে কি কোন অ্যাসিড তৈরি হবে সেটা তোমরা খেয়াল করো। যে ইথেন বা ইথিন থেকে জৈব অ্যাসিডটা আমরা পাবো। তাহলে আমি জাস্ট কি করব, আমি জাস্ট এখন এইখানের অ্যালকিন মুছে দিলাম, দেন অ্যালকাইল হ্যালাইড মুছে দিতেছি, অ্যালকোহল, ওকে। দেখো তাহলে আমি এখানে লিখব মেইন প্রোডাক্ট গুলো আমি ইয়াতে লিখি, হ্যাঁ রেড দিয়ে লিখি তাহলে বুঝবা। তাহলে এখানে লিখলাম আমি ইথেন, ওকে। ইথেন ব্রোমিন যুক্ত হচ্ছে, দেন এখানে আমরা দিব ইথিন।
এখানে আমরা দিব ইথিন। ওকে, তাহলে ইথেনের সঙ্গে ব্রোমিন যুক্ত হচ্ছে, তাহলে একটা ব্রোমিন এখানের হাইড্রোজেনের সাথে, এখানে অবশ্যই ইউভিটা ইউজ করতে হবে, হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রে এইটাই প্রভাবক হিসেবে কাজ করতেছে ইথেনের সঙ্গে বিক্রিয়া করার জন্য। তাহলে দেখো এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে তাহলে আমার উৎপন্ন হবে একটা ব্রোমিন যে কি করবে, একটা হাইড্রোজেনের সঙ্গে সরে যাবে, মানে এটার যদি এই পাশটা দেখাই, এই পাশটা যদি এই পাশে দেখাই, তাহলে এই পাশে উৎপন্ন হবে তোমার দুইটা সেমই উৎপন্ন হবে, আসলে এটা কোনো ডিফারেন্স না, দুইটা সেমই হবে, আলাদা করার কিছু নাই। তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3 CH2 Br, হ্যাঁ, CH3 CH2 Br, মানে একটা ব্রোমিন যা যুক্ত হবে আর এটার সাইড প্রোডাক্ট আসবে, এই ক্ষেত্রে এটার সাইড প্রোডাক্ট আসবে, এটার ক্ষেত্রে সাইড প্রোডাক্ট আসবে HBr, সেটা আমি নিচে লিখলাম, হ্যাঁ, কনফিউজড হওয়ার কিছু নাই, এটার যে সাইড প্রোডাক্ট আসবে একটা, সেই সাইড প্রোডাক্টটাকে আমি এই পাশে লিখলাম HBr শর্ট করে, মানে অ্যালকেন থেকে যখন অ্যালকেনের সঙ্গে যখন ব্রোমিন যুক্ত করবা তখন সাইড প্রোডাক্টটা আসবে, তুমি যদি সাইড প্রোডাক্টটা নাও লেখো তোমার কাটবে না, এমন না যে কাইটা দিবে। এখানে মেইন প্রোডাক্টটা ফ্যাক্ট এই বিক্রিয়ার ক্ষেত্রে, সাইড প্রোডাক্টটা ফ্যাক্ট না। সো এইটার বেলায় কোনো সাইড প্রোডাক্ট আসবে না, এটার বেলায় যেটা সেটাই আসবে, এই হাইড্রোজেন সরাসরি হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হবে আর ব্রোমিন এটার সঙ্গে যা যুক্ত হয়ে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড, যার নাম কি ইথাইল ব্রোমাইড, যার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। ওকে, দেন এই ইথাইল ব্রোমাইড সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে তৈরি করবে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে তৈরি করবে অ্যালকোহল যৌগ, সেটা কি CH3, এই যে ব্রোমিনের জায়গায় যা বসবে শুধু, আর এটার বেলা সাইড প্রোডাক্ট আসবে, সাইড প্রোডাক্টটাকে আমি জাস্ট ছোট করে লিখতেছি সোডিয়াম ব্রোমাইড। ওকে, সাইড প্রোডাক্টটা কি লিখলাম, সোডিয়াম ব্রোমাইড, এই যে সোডিয়াম আর ব্রোমিন যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড, আর OH এই ব্রোমিনের জায়গায় বসে পড়বে। এটার কোনো কাজ নাই, সাইড প্রোডাক্টগুলোর কিন্তু কোনো কাজ নাই, বারবারই এক কথাই বলতেছি, এক কথা বারবারই বলতেছি যাতে তোমাদের কনফিউশন না থাকে, হ্যাঁ, এক কথা বারবারই বলতেছি যে সাইড প্রোডাক্টের কোনো কাজ নাই, কোনো ভ্যালু নাই, সাইড প্রোডাক্টের মতোই থাকবে, থেকে যাবে দ্রবণের মধ্যে। ওকে, তাহলে এবার দেখো, খেয়াল করো, এবার ব্রোমিন, এবার অ্যালকোহলের সঙ্গে তাহলে দেখো এবার কি করলাম, এবার এই অ্যালকোহলের সঙ্গে আমি এখন কি যুক্ত করতেছি, এই দ্রবণটা, আমি অ্যালকোহলের দ্রবণে এখন আমি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ও লঘু সালফ্রিক অ্যাসিড, যে সালফ্রিক অ্যাসিড আমি এখন যুক্ত করলে এখান থেকে যে জার্মান অক্সিজেন আসে, সেই জার্মান অক্সিজেন এই অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে তৈরি করবে CH3 CHO। জাস্ট এখান থেকে কি হবে, এই মাথা থেকে পানি অপসারণ করবে, এই মাথাটা থেকে অলওয়েজ, এইটুকু মাথাটা থেকে পানি অপসারণ করবে অলওয়েজ, তার মানে এখানে উৎপন্ন হবে H2O। ওকে, এটা একটু মনে রাখতে হবে যে এই যে মাথাটা দেখতেছো, এই যে মাথাটা থেকে H2O সরায় ফেলবে, জার্মান অক্সিজেন যখন যুক্ত করবা তখন এই মাথাটা থেকে H2O, মানে এখান থেকে একটা H আর এখানে OH সরে যাবে, আর একটা জার্মান অক্সিজেন একটা অক্সিজেনকে সাপ্লাই দিয়ে তৈরি করবে CHO, CHO। ওকে, তাহলে আমরা জানি এটার নাম কি, ইথানল থেকে ইথানলের সঙ্গে জার্মান অক্সিজেন দিলে ইথানল, দেন
আবার যখন জার্মান অক্সিজেন দিব তখন আর এখান থেকে কোনো কিছু অপসারণ করাইতে পারবে না, সিএইচও থেকে কোনো কিছু অপসারণ করাইতে পারবে না। তখন জার্মান অক্সিজেন একটা অক্সিজেন সাপ্লাই দিয়ে তৈরি করবে, একটা অক্সিজেন সাপ্লাই দিয়ে তৈরি করবে কি মেইন যে প্রোডাক্ট, আচ্ছা লিখে ফেলছি যেহেতু, মেইন যে প্রোডাক্ট CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এই হচ্ছে আমার মেইন প্রোডাক্ট কে জৈব অ্যাসিড যেটা ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে পাচ্ছি কি আমি, ইথেনের সঙ্গে ব্রোমিন দিলে অ্যালকাইল হ্যালাইড ইথাইল ব্রোমাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, দেন এটার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ইথানল সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা আমার সাইড প্রোডাক্টের তো আমি বলতেছি বারবারই, সাইড প্রোডাক্টের আমার হিসাব না এখানে, এখানে মেইন প্রোডাক্ট গুলার হিসাব, আমি যেগুলো রেড পেন দিস রেড মার্ক করছি যেগুলো সেগুলো আমার হিসাব মেইনলি। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা আমি আসলে ওই যে ব্ল্যাক পেন দিয়ে লিখে ফেলছি দেখে আর রেড মার্কারটা ইউজ করি নাই। তাহলে এবার দেখো তুমি বুঝতেই পারতেছো, ইথিন থেকে ব্রোমিন হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে শুধু উৎপন্ন হবে এইটা, এটা কোনো সাইড প্রোডাক্ট নাই এটার ক্ষেত্রে, আর বাকিটা তো সেম। বোঝা গেছে? তোমরা বুঝতেছো তো সবাই? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করো। এটাই আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক এবং ইম্পর্টেন্ট টপিক। এটার পর যে অনুশীলন করে এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবা তার আর কোনো বিক্রিয়া সমস্যা হবে না। প্রোপেন বা প্রোপিন থেকে বললে আমি কি করব, তখন এই জায়গাটা যদি চেঞ্জ করলাম, এই যে প্রোপেন, ওকে, এইটার বেলায় কি করব আমরা, এটার ক্ষেত্রে আমরা ঠিক এখানে জায়গা হবে না, তাহলে এদিক থেকেই করি। ওকে, কি হবে, জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ করব। প্রোপাইল ব্রোমাইড, তখন প্রোপাইল ব্রোমাইড, এটার ক্ষেত্রে সাইড প্রোডাক্ট আসবে হাইড্রোজেন ব্রোমাইড, দেন এই জায়গাটা চেঞ্জ হবে। বুঝে গেছে? এই জায়গাটা চেঞ্জ হবে, দেন এতটুকু জায়গা থেকে এই যে এই CHO হবে, বাকিটা সেম থাকবে। বোঝা গেছে? এই জায়গাটা থেকে এই যে মার্ক করছি না, মার্ক করা থেকে CHO হবে, এই মার্কটা থেকে এই জায়গাটা থেকে পানি চলে যায়, পানিটা চলে যায়। বুঝছো? এই জায়গাটা থেকে পানিটা চলে যায়, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে CH3 CH2 CHO প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে তোমরা কি বুঝতেছো, তোমরা বুঝতে পারতেছো প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপাইল ব্রোমাইড, প্রোপেন থেকে প্রোপাইল ব্রোমাইড বা প্রোপিন থেকে প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানল যেমন অক্সিজেন দিয়ে প্রোপানল, দেন প্রোপানলকে যেমন অক্সিজেন দিলে প্রোপানোয়িক অ্যাসিড। আমি একটা চার্টের মাধ্যমে, দেখছো কি মজা, চার্টটা কি মজা, কি সাধারণ একটা চার্ট। হ্যাঁ, আমি তো জাস্ট খালি মুছে জাস্ট বসায় দিতেছি, তাই না? এই চার্টটা এই জন্য খুব অসাধারণ একটা চার্ট, এবং এই চার্টের মাধ্যমে পুরো জৈব যৌগ তোমার হাতের মুঠোয় এসে পড়ছে। তুমি যে কোনো যৌগ প্রস্তুত করতে পারবা এই বিক্রিয়া দিয়ে। তাহলে তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিজেরা বিউটেন বা বিউটিন থেকে দেখো কি আসে। অ্যালকাইন যৌগ থেকে তোমরা একটা জিনিস খেয়াল করছো, অ্যালকাইন যৌগের সঙ্গে যদি ব্রোমিন দেওয়া হয়, সেটা ব্রোমিন দিলে, অ্যালকাইন যৌগের ক্ষেত্রে ব্রোমিন দিলে কি হয়, দুইটা ব্রোমিনই ডাবল ডাবল যুক্ত হয়ে যায় না? তুমি যদি অ্যালকাইন যৌগের সঙ্গে বিক্রিয়াটা করাও, নরমালি যদি 5% করতেছি আমি, অ্যালকাইন যৌগের সঙ্গে তুমি ব্রোমিন দিলা, তাহলে ডাবল ব্রোমিন এসে পড়ে না, ডাবল ব্রোমিন এসে পড়ে না, ব্রোমিন
ডাবল ডাবল এসে পড়ে, 4টা ব্রোমিন এসে পড়ে, তাই না? বুঝতে পেরেছে? তো এখান থেকে এটা তো একটা বড়সড় যৌগ তৈরি করে ফেলছে, তাই না? সো তখন তো আমার এই বিক্রিয়ার সাথে সামঞ্জস্য না, বুঝো নাই? সো অ্যালকাইন থেকে আসতে হইলে তোমাকে আবার একটা স্টেপ পার করে আসতে হবে। অ্যালকাইন থেকে আসতে হলে একটা স্টেপ পার করে আসতে হবে, এবং সেই স্টেপটা কি দেখো, সেই স্টেপটা হচ্ছে এরকম। যদি তোমাকে অ্যালকাইন থেকে বলে, অ্যালকাইন যদি আসা যাবে না তা না, কিন্তু অ্যালকাইন থেকে আসতে হলে তোকে একটা স্টেপ পার করে আসতে হবে। অ্যালকাইন থেকে আসতে হলে একটা স্টেপ কিরকম পার করে আসতে হবে দেখো, খেয়াল করো। যেমন আমি তোমাকে ইয়াটা দেখাই, যেহেতু এখানে প্রোপিনেটটা দেওয়া আছে, তাহলে আমি প্রোপাইন দেখাই তোমাকে। প্রোপাইন যদি দেখাই, প্রোপাইন আছে, তো তোমাকে বললো প্রোপাইন থেকে প্রোপানোয়িক অ্যাসিড আসার জন্য। প্রোপাইন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রোপাইন থেকে প্রোপানোয়িক অ্যাসিড যেহেতু আসতে বললো, তাহলে তুমি কি করবা? ফার্স্টে তোমার একটা স্টেপ আগে করে নিতে হবে। হ্যাঁ, একটা স্টেপ কি করবা? হাইড্রোজেন সংযোজন। কি করবা? হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন করে নিকেল 100 ডিগ্রি সেলসিয়াস, দেন বাকি স্টেপটা এই যে নরমালি ভাবে চলে আসবে। তার মানে অ্যালকাইন যৌগ যখন বলবে, অ্যালকাইন থেকে যখন বলবে, তখন তোমাকে একটা স্টেপ করে আসতে হবে। সেই স্টেপটা হচ্ছে যে কি, হাইড্রোজেন সংযোজনটা করে দেন তুমি আগে কোথায় আসতে হবে? ওকে, আগে প্রোপিনে আসতে হবে। ওকে, তোমাকে আগে কোথায় আসতে হবে? প্রোপিনে আসতে হবে। দেন প্রোপিন থেকে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে তারপরে বাকি সেম ওয়েতে, যেটা তোমরা শিখলা, সেম ওয়েতে বাকিটাতে আসবা। বুঝছো? আর যদি তুমি কিসে আসতে চাও, অ্যালকেন যৌগতে আসতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তখন তোমাকে 2 যোগ করতে হবে, ডাবল হাইড্রোজেন দিতে হবে। তা ডাবল হাইড্রোজেন দিলে তুমি বুঝতেই পারতেছো তোমার এখানে কি আসবে। ডাবল যদি হাইড্রোজেন দিই, তাহলে ডাবল হাইড্রোজেন দিলে তোমার কি আসবে? ডাবল 4টা হাইড্রোজেন, দ্যাট মিন্স 4টা হাইড্রোজেন যুক্ত হলে এখানে কি আসবে? CH3 CH2 CH3। বুঝা গেছে? অ্যালকেন যৌগ আসবে। অ্যালকেন যৌগ আসলে বাকিটা ব্রোমিন। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, যদিও তুমি এমন না যে পার্মানেন্ট না, তোমাকে অ্যালকেন যৌগ প্রস্তুত করে আসতে হবে, এটা কোনো পার্মানেন্ট কিছু না। তোমাকে যদি বলে যে প্রোপাইন থেকে প্রস্তুত করো, প্রশ্নে বলতেই পারে, প্রশ্ন অনেক কঠিন হতে পারে, চ্যাপ্টার থেকে প্রশ্ন অনেক কঠিন হয়, আবার অনেক সোজা হয়। ঠিক আছে? সোজা হইলে অনেক সোজা হয়, কঠিন হইলে অনেক কঠিন হয়। তো তোমাকে যদি বলে যে প্রোপাইন থেকে আসো, তাহলে প্রোপাইন থেকে আসলে তুমি কি করবা? হয় তুমি প্রোপিন তৈরি করবা, না তুমি প্রোপেন তৈরি করবা। এটা কোনো পার্মানেন্ট কিছু না। ওকে, ক্লিয়ার? দুইটা যৌগ মনে রাখতে হবে। নাইলন প্রস্তুতি পাওয়ার জন্য তোমাকে জাস্ট 2টা যৌগ মনে রাখতে হবে, বাকি টোটাল পুরো বিষয়টাকে আমি সহজ করে দিচ্ছি। বুঝছো? 2টা যৌগ কি? 2টা যৌগ হচ্ছে, আমি লিখতেছি, একটা হচ্ছে তোমার অ্যাডিপিক অ্যাসিড, যার আবার আরেকটা নাম আছে টেট্রামিথিলিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আরেকটা হচ্ছে তোমার হেক্সামিথিলিন ডাইমিন। দেখো, তাহলে আর 2টা যৌগ কষ্ট করে একটু মনে রাখতে হবে, এছাড়া আর কোনো তোমার কষ্ট নাই। বাকি কষ্টটা আমি করে নিচ্ছি, বাকি তোমার কষ্টটা আমি নিয়ে নিচ্ছি, তোমাদের কষ্টটা। হ্যাঁ, শুধু তোমার কষ্ট করে 2টা যৌগ মনে রাখতে হবে, আর তোমাদের বাকি যত কষ্ট আছে সেটা আমার কাছে দিয়ে দাও। তাহলে দেখো এবার, এই যে এটার একটা বাণিজ্যিক নাম হচ্ছে, অ্যাডিক অ্যাসিড, একটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ওকে, আরেকটা নাম হচ্ছে, ইউ অনুসারে নাম হচ্ছে
টেট্রা মিথিলিন ডাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এই যে যৌগটা একটু মনে রাখবা, তোমাদের বইয়ে যদিও নামকরণে একটু ভুল উল্টা করে লিখছে আর কি। এবার তুমি মনে রাখবা আরেকটা যৌগ মনে রাখবা, সেটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। ওকে, হেক্সামিথিলিন ডায়ামিন। যেভাবে লিখছি ঠিক সেভাবেই তুমি লিখবা। ওকে, এই তো তোমার কষ্ট হচ্ছে শুধু এই দুইটা যৌগ একটু মনে রাখা, এইটুকু একটু কষ্ট করবা, দুইটা যৌগ একটু মনে রাখা। ওকে, বাকিটা দেখো একদম সোজা করে দিতেছে, বাকিটা একেবারে পানি খাওয়ার মতো সোজা করে দিচ্ছি। এবার তুমি বিক্রিয়া করালা, পলিমাকরণ বিক্রিয়া, এবং প্রভাবক হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। ওদের বই দিয়েছে তাই লিখতে হবে টাইটেনিয়াম অক্সাইড, এবং তাপের মাধ্যমে হবে। তাহলে দেখো এখান থেকে কি হবে, আমি জাস্ট নরমালি, খুবই নরমালি জিনিসটাকে বুঝাই। তুমি নরমাল দুইটা যৌগ একটু মুখস্থ রাখবা কষ্ট করে। একটার নাম টেট্রামিথিলিন, এই যে চার্ট দেখে টেট্রামিথিলিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুইটা COOH দুইটা তাই ডাই, COOH দুইটা তাই ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। ওকে, তাহলে এবার কি হবে, এখান থেকে OH, আর এখান থেকে OH, বুঝা গেছে? আর এখান থেকে যদি এটাকে, তো আমি এভাবেও লিখতে পারতাম, মনে করো হাইড্রোজেনকে আমি এভাবেও লিখতে পারতাম, এভাবে লিখলেও লিখতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। এখানে হাইড্রোজেনকে আমি এভাবে লিখতে পারতাম, বুঝা গেছে? তাহলে দেখো এখান থেকে কি হবে, দেখো রেড মার্ক করলাম না, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের সঙ্গে মিলে পানি তৈরি করে এক অণু পানি। আরেকটা হাইড্রোজেন এই হাইড্রোজেন আরেকটা OH, এই হাইড্রোজেন এই OH এর সঙ্গে, এই হাইড্রোজেন এই OH এর সঙ্গে, মানে এটা কোনো ইয়া না, মানে মেইনলি হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে এখানের একটা OH এর সঙ্গে, এখান থেকে হাইড্রোজেন সরে যাবে এখানের একটা OH এর সঙ্গে। তাহলে বাকি যা থাকবে, তার মানে তোমার কয় অণু পানি চলে যাচ্ছে, 2 অণু পানি চলে যাচ্ছে। তোমার কয় অণু পানি চলে যাচ্ছে, 2 অণু। যেহেতু এখানে n সংখ্যক ছিল, তাহলে 2n সংখ্যক পানি চলে যাবে। ওকে, 2 অণু পানি চলে গেল। এবার বাকি যা আছে তা তুমি খুব নরমাল কমন সেন্সে জাস্ট খালি দেখে দেখে উঠাবা। তাহলে দেখো দেখে দেখে কি উঠাবা, অবশ্যই থার্ড ব্র্যাকেট, এখানে OC CH2 4, দেন CO, এখানে আছে NH, দেন NH। ওকে, এখানে আছে CH2, এখানে সব কিন্তু বন্ড, এখানে সবগুলা বন্ড কানেকশন, দেন CH2 6, দেন এখানে আমার কি আছে, এখানে আমার আছে NH। এই হচ্ছে আমার নাইলন, এই হচ্ছে আমার কি নাইলন।
ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? খুব সোজা করে, এত সোজা ভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে তোমাদেরকে শিখাইয়া দিলাম এটা। তোমার শুধু কষ্ট করতে হবে, এই অ্যাডিপিক অ্যাসিডকে মনে রাখতে হবে সংকেতটা, আর এই অ্যামিনকে মনে রাখতে হবে। তো মনে রাখলে বাকিটা তুমি মনে রাখবা। এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন ওইচ কে নিয়ে সরে পানি তৈরি করবে, আর বাকি যা থাকবে তা তুমি দেখে দেখে উঠায় ফেলবে। এবং এটা তোমার এসএসসির জন্য 100% শিওর যে এটা এবার এসএসসি তে, তোমাদের এসএসসি তে এটা আসবেই, এসএসসি তে আসবেই, তাই মাস্ট। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সবাই কি বুঝছো যা পড়াইছি? হ্যাঁ, ক্লাস শেষ তাহলে। আল্লাহ হাফেজ।